দেশ জুড়ে চলছে ভয়াবহ এক গৃহযুদ্ধ। চারিদিকে অস্থিরতা, খুনোখুনি, রাহাজানি, ক্ষমতা দখলের লড়াই তো চলছেই, থামার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু এমন সময় ঘটে গেল দারুণ এক ঘটনা। অশান্ত দেশটি নাটকীয়ভাবে সুযোগ পেয়ে যায় 2006 সালে বিশ্বকাপের মূল পর্বে খেলার। আর এই ঘটনার পরপরই বিশ্ববাসীকে চমকে দিয়ে হুট করেই থেমে যায় দেশটির সমস্ত অস্থিরতা। এতক্ষণ বলছিলাম আইভরি কোস্টের গৃহযুদ্ধের কথা, আর এই গৃহযুদ্ধ থেমে গিয়েছিল তৎকালীন আইভরি কোস্টের জাতীয় দলের অধিনায়ক দিদিয়ের দ্রোগবার কথায়। দ্রোগবার কাছে বড় বড় ম্যাচগুলোতে গোল করা ছিল ডাল ভাত, কিংবদন্তির চেয়েও বেশি কিছু তিনি। মাত্র 15 বছর বয়সে আইভরি কোস্ট থেকে পাড়ি জমান ইউরোপে। ফ্রান্স ফুটবলের প্রথম বিভাগের শেষ সারির দল গুইনগাম্প কিনে নেয় তাকে। আনকোরা দলটিকে 34 ম্যাচে 17 গোল করে দলকে টেবিলের 7ম স্থানে এনে দেন তিনি। ফ্রেঞ্চ জায়ান্ট মার্সেই এর নজরে পড়ে যান দ্রোগবা, যোগ দিলেন মার্সেই। সেই ফর্ম চলতেই থাকলো। সেই মৌসুমে 24 গোল করে চলে আসেন ইংলিশ ক্লাব চেলসির রাডারে। চেলসির মালিকের একটাই অপূর্ণতা ছিল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, সেটিও এসেছিল দ্রোগবার হাত ধরেই। তার পারফরম্যান্সে 50 বছর পর প্রথম লিগ ট্রফি জেতে চেলসি। পরের মৌসুমের শুরুতেই তারই গোলে আর্সেনালকে কমিউনিটি শিল্ডের ফাইনালে হারায় চেলসি। দেখা যেতে থাকে অন্য এক দ্রোগবাকে। পরের বার আবারও লিগ জিতে নেয় চেলসি, যার মূল ভিত্তি ছিল ল্যাম্পার্ড দ্রোগবা জুটি। এর পরেরটা ছিল দ্রোগবার চেলসি ক্যারিয়ারের সেরা মৌসুম। 33 গোল করে দলকে জেতান কার্লিং এ কাপ। চেলসির মালিকের চ্যাম্পিয়ন্স লিগ জেতার যে অপূর্ণতা ছিল, সেটিও পূর্ণতা পায় এই দ্রোগবার হাত ধরেই। ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে চেলসিতে তার নিজের অধ্যায় পূর্ণ করেন তিনি। চেলসির ইতিহাস থেকে সমর্থক সবার মনেই তার স্থান হয়ে যায় চিরস্থায়ী। 2002 সালে ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে আইভরি কোস্ট। বিদ্রোহী বাহিনী দখল করে নেয় দেশটির এক অংশ। রাজধানী আবিদজান ও এর পার্শ্ববর্তী কিছু অঞ্চলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে সরকারি বাহিনী। ভয়াবহ পরিস্থিতির মধ্যেও 2006 সালে জার্মানি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে আইভরি কোস্ট। দ্রোগবা আইভরি কোস্টে অসম্ভব জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। 2006 বিশ্বকাপে কোয়ালিফাই করার দিন স্টেডিয়ামের সাজঘরে জাতীয় দলের প্রত্যেক ফুটবলারকে পাশে নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে এক আবেগঘন বক্তৃতা দেন দ্রোগবা। চলমান গৃহযুদ্ধ থামিয়ে শান্তির পথে আসতে সরকার এবং বিদ্রোহীদের অনুরোধ করেন তিনি। কয়েকদিন পরে বিদ্রোহীদের মূল ঘাঁটি বৌয়াকেতে আফ্রিকান নেশনস কাপে মাদাগাস্কারের বিপক্ষে ম্যাচ আয়োজন করেন দ্রোগবা। ওই ম্যাচটি ছিল আইভরি কোস্টের গৃহযুদ্ধ থামিয়ে দেওয়ার মূল মঞ্চ। দুই পক্ষ মিলে একত্রে গাইলেন দেশের জাতীয় সঙ্গীত। দুই পক্ষের নেতারা পাশাপাশি বসে উপভোগ করলেন ম্যাচ। দুই বাহিনী মিলে একত্রে পাহারা দিল বৌয়াকে স্টেডিয়াম। সূচনা হল আইভরি কোস্টের নতুন দিন। চিরতরে থেমে গেল দেশটির গৃহযুদ্ধ। দ্রোগবা হলেন নতুন আইভরি কোস্টের নেতা। আসলেই কি দিদিয়ের দ্রোগবা কিংবদন্তির চেয়েও একটু বেশি কিছু নন? আইভরি কোস্টের প্রশাসন তাকে সম্মান করে গার্ড অফ অনার দিয়ে নিয়ে যায়। হয়ে ওঠেন ইতিহাসের জীবন যুদ্ধ জয় করা খেলোয়াড়।